বুঝতেছে না যে আসলে কি করবে, থাকবে না কেউ যাবে এটাও ভাবতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলে? ওকে, খাতা বের করে ফেলো সবাই। খাতা বের করে ফেলো, নোট করতে হবে। খাতা বের করো সবাই। খাতা বের করো সবাই, নোট করতে হবে। খাতাপত্র বের করে ফেলো সবাই, নোট করতে হবে, ঠিক আছে? খাতাপত্র বের করো সবাই। আর কি অবস্থা, কেমন আছো? পড়াশোনা কেমন চলে সবার? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নার ইসলাম আছে, অয়ন ইসলাম আছে, ঘুমের রাজা, মিম ইসলাম, তরিকুল ইসলাম আছে, আচ্ছা আফরিন সরকার, ইমো, ইশরাত। আচ্ছা আর্টিকেলের 2 নাম্বার ক্লাস নাই। আচ্ছা আর্টিকেলের 2 নাম্বার ক্লাস দিয়ে দিচ্ছি। আর্টিকেলের ক্লাস 2 কোনো ক্লাস না পেলে আমাদেরকে জানাবা, কোনো সমস্যা নেই। আর্টিকেলের ক্লাস 2, আর্টিকেলের 2 নাম্বার ক্লাস ব্যাচ 3 তে 26-এর নতুন ব্যাচ যেটা সেটা আপলোড করতে হবে। ওকে, আর্টিকেলের ক্লাস 2 দিয়ে দিচ্ছে। আর কি অবস্থা সবার বলো, পড়াশোনা কেমন চলে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা ইসলাম, তারিকুল ইসলাম। ওকে তারিকুল, আমি বলে দিয়েছি, এটা দিয়ে দিচ্ছে। সবাই খাতা বের করে ফেলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জিসান শিকদার। আমার না একটা নামটা নেন নেন দাদা, এই তো জিসান, তোমার নাম নিয়ে নিলাম, জিসান শিকদার। বাকিরা কই, দ্রুত খাতা বের করো। সাদি আফসানা আছে, তারিকুল আছে, মাহাদি হাসান আছে, আব্দুল আহাদ আছে, ফারজানা ইসলাম আছে, সিফাত হোসেন আছে, শম্পা অধিকারী আছে। ওকে, দি ইসলাম খান, ফাহমিদা তামরিন উর্পি, তানভীর আহমেদ প্রান্ত। ওকে, আলহামদুলিল্লাহ সবাই চলে আসে। এখন আমরা শুরু করি তাহলে। দেখো এই টপিকটা কোশ্চেন নং 3-এ আসে। কোথায় আসে? কোশ্চেন নং 3। কোশ্চেন নং 1-এ কি আসে দেখো। কোশ্চেন নং 1-এ আসে তোমাদের আর্টিকেল। হ্যাঁ, কোশ্চেন নং 1-এ আর্টিকেল মার্কস কত? 5। কোশ্চেন নং 2-এ কি আসে? প্রিপজিশন। মার্কস কত প্রিপজিশনে? মার্কস 5। কোশ্চেন নং 3-এ কি আসে? স্পেশাল ইউজেস, যেটাতে আজকে আমরা যাব। স্পেশাল ইউজেস, মার্কস কত? 5। সো আজকে আমরা এই কোশ্চেন নং 3-এ যাব। এর আগে আমরা 1 আর 2 করেছি। আর্টিকেল না, আমরা সিরিয়ালে আগাচ্ছি ভাইয়া। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এগুলো আমরা সিরিয়ালে আগাচ্ছি। তো আর্টিকেল 5 মার্ক, কোশ্চেন নং 1 এটা আমাদের শেষ। প্রিপজিশন 5, এইটা 1 2 হয়ে গেছে। 3 স্পেশাল ইউজেসে 5 মার্ক, এইটাতে আমরা যাব। কোনো ক্লাস মিস গেলে বা কোনো কিছু না পেলে আমাকে জানাবা, সিনসিয়ারলি আমরা সেটা তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? কোনো ক্লাস মিস গেলে বা কোনো কিছু না পেলে আমাকে জানাতে ভুলবা না, ঠিক আছে?
ওকে স্যার, আমাদের কম্প্রিহেনশন কবে পড়াবেন? কম্প্রিহেনশন আমরা গত প্রায় 1.5 সপ্তাহ ধরে শুধু প্যাসেজই পড়েছি। প্যাসেজ ইউনিট 9 পর্যন্ত আমরা এসেছি, ঠিক আছে? প্যাসেজের তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 9 পর্যন্ত আমরা এসেছি, ইউনিট 9। আর বেশি একটা ইউনিট আমাদের নাই, আর 3-4টা ইউনিট আছে, ঠিক আছে? সো প্যাসেজ এগুলো আমাদের হয়ে গেছে ইউনিট 9 পর্যন্ত। অ্যাডোলেসেন্সের লেসন 3, ইউনিট 9 এর লেসন 3 পর্যন্ত আমরা পড়েছি, ঠিক আছে? ইউনিট 9 এর লেসন 3 পর্যন্ত আমাদের হয়ে গেছে। তোমাদের এই যে টেক্সট বুকটা, এই টেক্সট বুকের ইউনিট 9 এর লেসন 3 দ্য স্টোরি অফ শিল্পী, এই দ্য স্টোরি অফ শিল্পী পর্যন্ত আমাদের হয়ে গেছে। এর পরের গুলোতে আমরা পড়বো বাকি ইউনিট গুলো। ওকে, সো পড়াশোনা আমাদের গুছানো চলছে। ভোলা থেকে বলছি ভাই। ওকে, ঠিক আছে, চলো আমরা এখন তাহলে শুরু করি। ওকে, স্টোরি পড়ানোর পরে স্টোরি তোমরা বানায় লিখতে পারবা, স্টোরি ক্লাস নেওয়ার পরে এমন ভাবে শেখাবো। এখন আসো আমরা শুরু করি। তো স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, টপিকটার নাম আমরা একটু খেয়াল করব সবাই। টপিকটার নাম কি? স্পেশাল ইউজেস, মানে কি বিশেষ ব্যবহার। দেখো, স্পেশাল ইউজেস মানে কি বিশেষ ব্যবহার, সাধারণ ব্যবহার না কিন্তু। স্পেশাল ইউজেস মানে বিশেষ ব্যবহার। কার বিশেষ ব্যবহার? অফ সাম ফ্রেজেস, কিছু ফ্রেজের এন্ড ওয়ার্ডস, এবং কিছু শব্দের বিশেষ ব্যবহার। তো টপিকটাই হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। আমরা সাধারণ ব্যবহার না, আমরা বিশেষ ব্যবহারগুলো নিয়ে শিখবো। সাধারণ ব্যবহার না, কিন্তু বিশেষ ব্যবহার নিয়ে। তো চলো আমরা শুরু করি। দেখো, ফার্স্ট এটা কি আছে? ওয়াজ বর্ন। কি আছে এখানে? প্রথমে একদম ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কোন অর্থে ব্যবহৃত হয় জানো তোমরা? জন্মগ্রহণ করা অর্থে। কোন অর্থে? জন্মগ্রহণ করা অর্থে। এখন কোথায় ওয়াজ বর্ন বসে? কোথায় ওয়াজ বর্ন বসে? এখন এই ওয়াজ বর্ন, এই বর্ন শব্দটা আসছে কই থেকে? বিয়ার থেকে। কি থেকে? বিয়ার থেকে। বিয়ার মানে কাউকে জন্ম দেয়া। এই বিয়ার এর V2 হচ্ছে বোর। V2 কি? বোর। এই বিয়ার মানে জন্মগ্রহণ করা বা জন্মদান করা, কাউকে জন্ম দেওয়া। এর V2 বোর। এই বোর মানে কিন্তু আবার বোরিং হয়ে যাওয়া বোর না, বোরিং হয়ে যাওয়া বোর না। এই বোর মানে জন্ম দেওয়া অর্থে, পাস্ট টেন্স আর কি। আর এই বিয়ার বোর এর V3 কে বর্ন। V3 কে বর্ন। তাহলে বর্ন শব্দটা কোথা থেকে আসে এটা কি বুঝছো? বিয়ার বোর বর্ন। বিয়ার বোর বর্ন। তানজির ইসলাম, নাহিদ, আয়ান ইসলাম, তানিয়া ইসলাম, এরা সবাই খেয়াল করো। ওকে, বিআর V1 এর V2 বর্ন, V3 বর্ন। তো এই বর্ন কোন অর্থে ব্যবহৃত হয়? এই ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। কোথায়? জন্মগ্রহণ করা অর্থে। এখন কিভাবে চিনবো যে কোথায় ওয়াজ বর্ন হবে? খুব সহজ, চেনার উপায় আছে। এটা মনীষীদের নাম থাকে মোস্ট অফ দ্য টাইম, 99% ক্ষেত্রে মনীষীদের নাম থাকে। এরপর কি? জন্মস্থান থাকে, কত সালে জন্ম, ইয়ার। দেখো, জন্মস্থান কোন জায়গায় জন্ম, ইয়ার, প্লেস, টাইম, কত সালে জন্ম। যেমন ভারতের 24 মানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চুরুলিয়া গ্রামে, ঠিক আছে? জোড়াসাঁকোর মানে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এরকম ইয়ার, প্লেস, টাইম, জন্মস্থান, জন্মসাল, এই বিস্তারিত তথ্যগুলা থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি বিগত সালে বোর্ড কোশ্চেনটা খেয়াল করি, এখানে একটা আমরা দেখতে পারি জহির রায়হান। এগুলো সব বোর্ড কোশ্চেন, যত এক্সাম্পলস এখানে আছে। জহির রায়হান ড্যাশ অন 19 অগস্ট 1935 ইন ফেনী। জহির রায়হান 1935 সালের 19 আগস্ট ফেনীতে জন্মগ্রহণ করে। তাহলে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করে কোথায়? ফেনীতে। কোথায়? ফেনীতে। তো এই যে এইখানে আসবে ওয়াজ বর্ন। কি আসবে এখানে? ওয়াজ বর্ন, অ্যান্সার। তো জহির রায়হান ওয়াজ বর্ন অন 19 অগস্ট 1935 ইন ফেনী। এখন এইটা কিন্তু একেবারে সহজ ভাই, কমেন্ট বক্স অফ করে দেন। ওকে, এটা কিন্তু একেবারে সহজ টপিক, এটা কিন্তু কঠিন কোনো টপিকই না, ঠিক আছে? এটা কিন্তু কঠিন কোনো টপিকই না। এই টপিকে যদি 5-এ 5 না পাও, তাহলে কোন টপিকে 5-এ 5 পাবা? বেঙ্গলি পোয়েট শামসুর রহমান ড্যাশ ইন ঢাকা 1929। বাঙালি কবি শামসুর রহমান 1929 সালে ঢাকায় ড্যাশ। তো অপশনে কি? ওয়াজ বর্ন থাকবে। কি থাকবে? ওয়াজ বর্ন, ঠিক আছে? এইভাবে জিনিসটা আসবে পরীক্ষাতে, এবং এটা 100 পাবা। তোমাদের টোটাল আমি 18টার মতো ফ্রেজ পড়াবো। কয়টা?
18টার মতো ফ্রেজেস এন্ড ওয়ার্ডস পড়াবো। এই 18টার মধ্য থেকে তোমরা 10টা তোমাদের পরীক্ষাতে পেয়ে যাবা। এখন প্রত্যেক বছর যে 10টা পরীক্ষাতে আসে তার মধ্যে ওয়াজবন 100% থাকে। ওয়াজবন গ্যারান্টেড তোমরা পরীক্ষাতে পাবা। ক্লিয়ার? আচ্ছা, এইবার এর পরেরটা আসো, হ্যাড বেটার। কি হ্যাড বেটার? এখন হ্যাড বেটার একা শেখা যাবে না। হ্যাড বেটারের সাথে আরেকটা চাচাতো ভাই আছে যে তোমাদেরকে খুব প্যারা দিবে, সে তাকে নিয়ে একসাথে শিখতে হবে। ঠিক আছে? হ্যাড বেটার একা শেখা যাবে না। সে কে? সে হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাড বেটার একা শেখা যাবে না। তাহলে ভাই এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে সবাই খুব কনফিউজড হয়ে পড়ে হ্যাড বেটার আর হ্যাভ টু নিয়ে। তো এটা একটু তোমাদেরকে নোট করতে হবে। ঠিক আছে? এই হ্যাড বেটার আর হ্যাভ টু অনেকে কাছাকাছি মনে করে এবং কনফিউজড হয়ে যায় যে কোনটা হ্যাড বেটার দিব কোনটা হ্যাভ টু দিব। তো দেখো, হ্যাভ টু, এখন এই হ্যাড বেটার বসে উচিত অর্থে। তোমার একটা কাজ করা উচিত। উচিত অর্থে, কোনো জোরাজুরি বা বাধ্যতামূলক নয়। কিন্তু হ্যাভ টু বসে করতেই হবে। কোনো একটা কাজ তোমাকে করতেই হবে এবং এটা বাধ্যতামূলক। এটা কি? এটা বাধ্যতামূলক। তোমাকে কোন একটা কাজ করতেই হবে। কোন একটা কাজ তোমাকে করতে হবে এবং এটা কি? এটা বাধ্যতামূলক। না করলে এইটার পরিণাম ভোগ করতে হবে। ঠিক আছে? না করলে তুমি হ্যাভ টু হ্যাজ টু সেই অর্থে বসে, যেটা যে কাজ না করলে পরিণাম ভোগ করতে হবে। হ্যাঁ, না করলে পরিণাম ভোগ করতে হবে। ঠিক আছে? না করলে পরিণাম ভোগ করতে হবে। তো আর হ্যাড বেটারের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে? জাস্ট উচিত, একটা কাজ তোমার করা উচিত, এটা উপদেশমূলক। কেমন এটা? এটা উপদেশমূলক যে তুমি ক্লান্ত, তাহলে তোমার এখন রেস্ট নেওয়া উচিত। তুমি ক্লান্ত, তোমার রেস্ট নেওয়া উচিত। কিন্তু হ্যাভ টু হ্যাজ টু এর ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে এবং এটা জরুরি। এটা কি? জরুরি। জরুরি। সবচেয়ে বড় কথা মনে রাখবা, এই কাজ না করলে এটার পরিণাম ভোগ করতে হবে। আর এই হ্যাড কি? উচিত অর্থে। এটা উপদেশমূলক, কোনো বাধ্যবাধকতা না। কোনো বাধ্যবাধকতা না যে তোমাকে করতেই হবে। তাহলে দুইটা জিনিস একটু পার্থক্যটা ভালো করে মাথায় আগে ঢুকাও। এই দুইটা যদি ভুল না করো তাহলে তোমরা 5 আউট অফ 5 পাবা। হ্যাভ টু কোথায় আর হ্যাড বেটার কোথায়? ভুল করলে এই দুটোতে করবা, আর কোথাও ভুল করবা না তোমরা। তো এই দুটো যদি ভুল না করো এই টপিকে তোমরা 5 আউট অফ 5 পাবে। এটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এই টপিকে যদি ভুল না করো তাহলে তোমরা 5 আউট অফ 5 পাবা। ঠিক আছে? আর এই টপিকে ভুলের কারণে স্টুডেন্টরা 5 আউট অফ 5 পায় না। ঠিক আছে? তাহলে হ্যাড বেটার কোন অর্থে বসে? উচিত অর্থে, এবং এটা উপদেশমূলক। একটা কাজে উপদেশ অর্থে ব্যবহৃত হয়। আর হ্যাভ টু কি? একটা কাজ করতেই হবে, বাধ্যতামূলক। না করলে পরিণাম ভোগ করতে হবে, বাধ্যতামূলক, তোমাকে করা লাগবে, তখন সেখানে বসে হ্যাভ টু। তো এই হ্যাভ টু আর হ্যাজ টু, তাহলে এর মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাভ টু আর হ্যাজ টু এর মধ্যে পার্থক্যটা কোথায়? একটা সেকেন্ড। ওকে, দেখো, সো হ্যাভ টু আর হ্যাজ টু বাধ্যবাধকতা। এবার আসো, তাহলে হ্যাভ টু কোথায় বসে আর হ্যাজ টু কোথায় বসে? তো আমি হ্যাড বেটারটা দেখাই দিয়ে তারপরে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহারটা দেখাচ্ছি তোমাদেরকে। তো হ্যাড বেটার কোন অর্থে বলবে? উচিত অর্থে। যেমন এখানে এক বন্ধু আরেক বন্ধুকে অ্যাডভাইস দিচ্ছে, উপদেশ দিচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কি বসবে? হ্যাড বেটার বসবে এবং এটা উপদেশমূলক। তো আই এম টু টায়ার্ড নাও, আমি এখন খুবই ক্লান্ত। আমি এখন খুবই ক্লান্ত। ইউ ড্যাশ লিভ মি এন্ড লেট মি টেক রেস্ট, তোমার আমাকে যেতে দেওয়া উচিত এবং আমাকে রেস্ট নিতে দেওয়া উচিত। এখন একজন ব্যক্তি খুব ক্লান্ত, তাহলে তোমার উচিত কি? তাকে যেতে দেওয়া বাসায় এন্ড লেট মি টেক রেস্ট, এবং তাকে টেক রেস্ট নিতে দেওয়া। তো এখানে কোনো বাধ্যবাধকতা না, এটা উপদেশমূলক। উপদেশমূলক। তো ইউ হ্যাড বেটার, এখানে কি দিতে হবে? ইউ। এত এগুলো অপশনে থাকবে 10টা। ইউ হ্যাড বেটার লিভ মি এন্ড মি টেক রেস্ট। ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, ক্লাসে অ্যাটেন্ড করতে তুমি সব সময় দেরি করো। ইউ ড্যাশ বি অন টাইম, তোমার সময়ানুবর্তী হওয়া উচিত। তো ইউ ড্যাশ বি অন টাইম, তো ক্লাসে তুমি সব সময় দেরিতে আসো, তো তোমার অন টাইম বা সময়ানুবর্তী হওয়া উচিত। এখন এটা উপদেশ, এটা উপদেশ। তো ইউ হ্যাড বেটার, ইউ
হ্যাড বেটার বি ওয়ান টাইম, তোমার ওয়ান টাইম যথাসময়ে ক্লাসে আসা উচিত বা সময়ানুবর্তী হওয়া উচিত, উপদেশমূলক। তারপরে ইউ ড্যাশ অ্যাপ্লাই টু প্রিন্সিপাল ফর এ স্টাইপেন্ড, তোমার বৃত্তির জন্য প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লাই করা উচিত, সে জিনিসটা দেখবে, হি উইল সি ইট। তাহলে কে দেখবে? প্রিন্সিপাল। তাহলে তোমার তার কাছেই অ্যাপ্লাইটা করা উচিত। তো ইউ ড্যাশ ইউ হ্যাড বেটার, দেখো ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই টু প্রিন্সিপাল ফর এ স্টাইপেন্ড, তোমার বৃত্তি দরকার হলে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করা উচিত। এটা উপদেশ দিচ্ছি কেন? কারণ সেই বিষয়টা দেখবে, হি উইল সি ইট। তো হ্যাড বেটার উচিত অর্থে, এবং এটা উপদেশমূলক। এই চিত্রগুলো মনে রাখতে হবে। ওয়াজবর্নের সাথে এই বা বেবির জন্মটাকে মনে রাখতে হবে, আর হ্যাড বেটারের সাথে উচিত, এক বন্ধু আরেক বন্ধুকে অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তোমাদেরকে আমি একটা জিনিস একটু অ্যাডভান্স শিখাই রাখি। ধরো আমি হ্যাড বেটার একটা মডাল, হ্যাড বেটার একটা কি মডাল, এটা অ্যাডমিশন আসে, এটা নেগেটিভ করব, ঠিক আছে? সো এই হ্যাড বেটারের সাথে নটটা কোথায় বসবে? যেমন ধরো আই বা হি হ্যাড তার এই অনুষ্ঠানে জয়েন করা উচিত না। হি হ্যাড বেটার ড্যাশ জয়েন দ্য সেরিমনি। এখন এখানে নটটা কোথায় বসবে বলো তো? হ্যাড বেটার নট, এইখানে নট কোথায় বসবে তোমাদের কাছে আমার প্রশ্ন। হি হ্যাড নট বেটার, এইখানে নটটা বসতে পারে, নাকি হি হ্যাড বেটার নট, এইখানে নটটা বসতে পারে? দেখি তোমাদের কাছে সঠিক উত্তর যদি আমি প্রশ্ন করি, নটটা কোথায় বসবে? হি হ্যাড বেটার নট জয়েন দ্য সেরিমনি, এই বেটারের পরে নট বসবে, নাকি হি হ্যাড নট বেটার, হ্যাঁ, জয়েন দ্য সেরিমনি, কোথায় নটটা বসতে পারে? দেখি তোমাদের কি মনে হয়। মানে হ্যাড বেটার, ঠিক আছে, হ্যাড বেটার, এটাকে এই যদি আমি নেগেটিভ করি, তাহলে নটটা কোথায় বসবে? হি হ্যাড নট বেটার জয়েন দ্য সেরিমনি, নাকি হি হ্যাড বেটার নট জয়েন দ্য সেরিমনি? তোমাদের কাছে প্রশ্ন। এখন তোমরা অনেকে ভাববা যে ভাইয়া হ্যাড নট বেটার হচ্ছে সঠিক, তাই না? অনেকে ভাববা যে হ্যাড নট বেটার না, হ্যাড নট বেটার না। এই হ্যাড আর এই বেটার, এই একসাথে এদের অর্থ উচিত, একসাথে। শুধু হ্যাড একটা কি? অক্সিলারি ভার্ব। বেটার একটা কি? গুড, বেটার, বেস্ট, অ্যাডজেক্টিভ। তো একটা অক্সিলারি ভার্ব হ্যাড আর বেটার, এরা একত্রে মিলে অর্থ দেয় উচিত, এরা একত্রে মিলে অর্থ কি দেয়? উচিত। এখন তুমি যখন এদেরকে নেগেটিভ করবা, তুমি যদি এই হ্যাড আর বেটার এর মাঝখানে একটা নট বসায় দাও, তাহলে এদের অর্থটাই ভেঙে যায়। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে এদেরকে যদি তুমি নেগেটিভ করো, তাহলে এই হ্যাড বেটার একই সাথে বসবে, এই বেটারের পরে এসে নট ব্যবহৃত হয়, মনে থাকবে, বেটারের পরে এসে নট। এখন হ্যাড নট বেটার নাকি হ্যাড বেটার নট জয়েন দ্য সেরিমনি? কারেক্ট আনসার হচ্ছে হ্যাড বেটার নট জয়েন দ্য সেরিমনি। কিন্তু সবাই ভাবে কি যে হ্যাড নট বেটার, সবাই ভাবে কি যে হ্যাড নট বেটার, যেহেতু হ্যাড একটা অক্সিলারি, সো হ্যাড নট বেটার, কিন্তু এটা কিন্তু ভুল, এটা ভুল পদ্ধতি। হ্যাড নট বেটার না, হ্যাড বেটার নট, হ্যাড বেটার নট। তাহলে আমি মনে করো আমার এখন ঘুমানো উচিত না, তাহলে আই হ্যাড বেটার, দেখো আই হ্যাড বেটার নট স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত না। তো হ্যাড বেটারের পরে এসে নট, ক্লিয়ার? এটা কিন্তু অ্যাডমিশনে কাজে লাগবে, এটা কিন্তু অ্যাডমিশনে কাজে লাগবে, মনে রাখো, বেটারের পরে নট, হ্যাডের সাথে না, বেটারের পরে। ওকে, সো এরপর আসো, সো হ্যাড বেটারটা একটা কি? মোরাল। আর এটা কোন অর্থে হইতে? উচিত অর্থে এবং উপদেশমূলক, কোনো বাধ্যবাধকতা না, একটা কাজ করা উচিত এমন অর্থে। ওকে, এরপরে আমরা আসি সামনের দিকে, দেখো হ্যাভ টু আর হ্যাজ টু কোন অর্থে ব্যবহৃত হবে? একটু আগে আমি বুঝাইছি, বাধ্যবাধকতা, অর্থাৎ কোনো একটা কাজ, অর্থাৎ কোনো একটা কাজ তোমাকে করতেই হবে, বাধ্যতামূলক, জরুরি, ওইটা না করলে ওই কাজ, ওইটার পরিণাম ভোগ করতে হবে। তুমি যদি এই কাজটা না করো, তাহলে তোমাকে এটা পরিণাম ভোগ করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে হ্যাভ টু বা
হ্যাজ টু ব্যবহৃত হয়, হ্যাভ টু বা হ্যাজ টু। এখন হ্যাভ টু কি আর হ্যাজ টু কি ভাইয়া? কখন আমরা হ্যাভ টু দিব, কখন আমরা হ্যাজ টু দিব। তো আমরা একটু এটা লিখে ফেলি। কখনো যদি সাবজেক্ট পাও আই, হ্যাভ টু হ্যাজ টু সেম, শুধু সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে পার্থক্য হয়। আই, ওই, ইউ, দে এবং যে কোনো কিছু প্লুরাল হলে, যে কোনো কিছু প্লুরাল হলে তারপরে কি বসে? হ্যাভ টু। কি বসে? হ্যাভ টু। যেমন আই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট, দে হ্যাভ টু ডু ইট। প্লুরাল, দ্য স্টুডেন্টস, দ্য টিচার্স, দ্য বার্ডস, ঠিক আছে? প্লুরাল, দ্য পিপল। প্লুরাল হলে হ্যাভ টু। আর হ্যাজ টু কখন হয়? যখন তুমি কোনো কিছু দেখো থার্ড পারসন সিঙ্গুলার, হি, সি, ইট, কোন ব্যক্তির নাম, রহিম, করিম, নীরব, রুবেল, সোহেল, কোন ব্যক্তির নাম, আনিকা, রিনা, ত্রিনা, সবাই, নেম। এবং যে কোনো কিছু সিঙ্গুলার হলে, যে কোনো কিছু যদি সিঙ্গুলার হয়, এক বচন হয়, তারপরে কি বসে? হ্যাজ টু। তারপরে কি বসে? হ্যাজ টু। তাহলে এই জিনিসটা আগে দেখো। তাহলে আই, উই, ইউ, দে এবং যে কোনো কিছু যদি প্লুরাল হয় তারপরে কি বসে? হ্যাভ টু। আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি। আর হি, সি, ইট কোন ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর নাম। আমরা পড়তেছি কি বলতো? স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, যেটা তোমাদের পরীক্ষাতে 3 নং কোশ্চেনে আসে। 3 নং ক্লিয়ার? সো এরপর আই, উই, ইউ, দে। এখন অনেক স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে এখনো ধরতে পারো না যে হ্যাভ টু কোথায় আর হ্যাজ টু কোথায়। অনেকে আই এর পরে হ্যাজ টু দিয়ে রাখে, উই এর পরে হ্যাজ টু দিয়ে রাখে। নো, আই হ্যাভ টু, আই, উই, ইউ, দে, এরপরে আজীবন হ্যাভ টু। আর হি, সি, ইট কোন ব্যক্তির নাম, কোন যে কোনো কিছু সিঙ্গুলার, তারপরে আজীবন হ্যাজ টু। যেমন হি হ্যাজ টু, শি হ্যাজ টু, ইট হ্যাজ টু, নীরব হ্যাজ টু, সোহেল হ্যাজ টু, রুবেল হ্যাজ টু, ত্রিনা হ্যাজ টু। ঠিক আছে? এখন আসো দেখো, তো হ্যাভ টু আর হ্যাজ টু এটা কি মনে রাখবা? পরিণাম ভোগ করতে হবে। যদি তুমি এটা না করো তাহলে ওটার জন্য তোমাকে ফলাফল ভোগ করতে হবে। তো হ্যাভ টু, হ্যাজ টু। এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস। একজন সুনাগরিককে, গুড সিটিজেনকে, একজন ভালো নাগরিককে পারফর্ম এ লট অফ থিংস, অনেক দায় দায়িত্ব সম্পাদন করতে হয়। একজন সুনাগরিককে বা একজন ভালো নাগরিককে অনেক দায় দায়িত্ব সম্পাদন করতে হয়। এখন যদি সে সম্পাদন না করে বা একজন সুনাগরিক যদি তার দায়িত্ব কর্তব্য পালন না করে, তাহলে কি সে সুনাগরিক থাকবে? সে সুনাগরিক থাকবে মানে সে যদি কাজ না করে তাহলে সে সুনাগরিক থাকবে? থাকবে না। এই হচ্ছে পরিণাম। তো এ গুড সিটিজেন, এখন কয়জন এ গুড সিটিজেন? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? হ্যাভ টু না হ্যাজ টু? বলো, হ্যাজ টু। তাহলে এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস। একজন সুনাগরিককে অনেক ধরনের কাজকর্ম সম্পাদন করতে হয়। যদি সে না করে তাহলে পরিণাম কি? সে সুনাগরিক না, সে সুনাগরিকই থাকবে না। ওকে, উই ড্যাশ ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে আমরা উন্নত করতে চাইলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন এটা হ্যাভ টু দিব না হ্যাড বেটার দিব? এখন যদি আমি না করি তাহলে কি দেশ উন্নত হবে? হবে না। কঠোর পরিশ্রম করতে হবে। যদি আমি না করি তাহলে কি কোনো পরিণাম আছে? আছে। কি পরিণাম আছে? দেশ উন্নত হবে না, ডেভেলপ হবে না। সেই জিনিসটাই বলছে যে উই ড্যাশ ওয়ার্ক হার্ড। তো উই কি? প্লুরাল। তো আই, উই, ইউ, দে, এরপরে হ্যাভ টু। তো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। আওয়ার ক্রিকেটার্স ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের ক্রিকেটার্সদেরকে আরো সংগ্রাম করতে হবে, আরো কষ্ট করতে হবে বিশ্বকাপ জিততে হলে। এখন যদি তারা না করে তাহলে কি ফলাফল কি? আমরা বিশ্বকাপ জিততে পারবো? পারবো না। আজীবন একটা লুজার টিম হয়েই থাকতে হবে। সো আওয়ার ক্রিকেটার্স ড্যাশ, আওয়ার ক্রিকেটার্স, টার্স প্লুরাল আছে, ক্রিকেটার্স প্লুরাল, তো হ্যাজ টু না হ্যাভ টু। আওয়ার ক্রিকেটার্স হ্যাভ টু স্ট্রাগল মোর। আমাদের ক্রিকেটারদেরকে আরো সংগ্রাম করতে হবে টু উইন দা ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ জিততে হলে আমাদের ক্রিকেটারদেরকে আরো অনেক সংগ্রাম করতে হবে। ঠিক আছে? যদি না করে কি কোনোদিন তারা জিততে পারবে না। ওকে, আর এই কথাটাই বলা হয়েছে যে হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হ্যাজ টু বসে, আর আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে হ্যাভ টু বসে। ক্লাস শেষে এই পিডিএফ সবাই পেয়ে যাবো। এরপরে আসো আমরা পরবর্তী স্ট্রাকচারে যাব। আচ্ছা, তার আগে আমি একটু তোমাদেরকে বলি জিনিসটা। দেখো, সবাই একটু খেয়াল করো। এই যে হচ্ছে কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2024-এর। তো এখানে তোমাদেরও ঠিক এইভাবে জিনিসটা আসবে। বক্সের মধ্যে 10টা অপশন থাকবে। কয়টা? 10টা। এই 10টা অপশন দিয়ে তোমাদেরকে এই 10টা কোয়েশ্চেন ফিল আপ করতে হবে। এটা একেবারে সহজ। তো যেভাবে আমি বলতেছি এইভাবেই জিনিসটা তোমাদেরকে সমাধান করতে হবে।
ক্লিয়ার? সো প্রত্যেকটা তুমি যে বোর্ডের পরীক্ষা দাও তোমাদেরকে অপশনস দিবে 10টা, সেই 10টা অনুযায়ী তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, সেটা কিন্তু কঠিন কোনো টপিকই না, একেবারে সহজ। এরপর আসো উড রেদার। এখন উড রেদার কিভাবে কাজ করে? পানির মতো সহজ। উড রেদার একটা মোডাল। উড রেদার একটা কি মোডাল? দেখো মানে কি বরং ভালো। উড রেদার। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কি এই উড রেদার কখনো একা বসে না, এটা একটা স্ট্রাকচার। যেমন উড রেদার ডট ডট দেন, পুরো স্ট্রাকচারটা কি উড রেদার ডট ডট দেন। আচ্ছা তোমরা যেমন অনেকে জানো যে নট অনলি যদি বসে তাহলে তার সাথে কি বসে বলো তো? নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি একা বসে, কাকে নিয়ে বসে? বাট অলসো কে নিয়ে বসে। তো নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি বসতে হলে বাট অলসো লাগবে, বাট অলসো বসতে হলে নট অনলি লাগবে, তাই না? এটা হচ্ছে নিয়ম। তো সেম ভাবে উড রেদার ডট ডট দেন, উড রেদার বসতে গেলে সেখানে দেন লাগবে। কি লাগবে? দেন লাগবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই দেনটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে আর বক্সের মধ্যে দেয়া থাকবে উড রেদার। এই দেন প্রশ্নের মধ্যে দেয়া থাকবে আর বক্সের মধ্যে অপশনে দেয়া থাকবে উড রেদার। তো উড রেদার ডট ডট দেন মানে কি বরং ভালো। একটা কাজ আমি করব, আরেকটা কাজ আমি মরবো তবু করব না, ঠিক আছে? বরং ভালো। যেমন সবচেয়ে কমন উদাহরণ যেটা, এটা মনে রাখবা তোমরা, ইন্টারন্যাশনালি ফেমাস উদাহরণ এটা, আই উড রেদার ডাই দেন বেগ। আমি দরকার মারা যাব তবুও কি ভিক্ষা করব না। এখন এখানে থাকবে শূন্যস্থান। তো তুমি এই শূন্যস্থানে উড রেদার কখন দিবা? যখন তুমি দেখবা এখানে দেন আছে, শূন্যস্থানে কি আছে? দেন আছে। আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার ডাই দেন বেগ। পার্থক্যটা হচ্ছে এখানে আই উড রেদার ডাই দেন বেগ। তো এই ডাই এর পরে দেন দুইটা কাজ, একটা হচ্ছে মারা যাওয়া, একটা হচ্ছে ভিক্ষা করা। তো তুমি মরবা তবু করবা না, এই ক্ষেত্রে উড রেদার হবে। আমি মারা যাবো তবু কি আমি ভিক্ষা করব না। তো আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার ডাই দেন বেগ। বোঝা গেছে বিষয়টা? ওকে, সো আমরা একটু প্র্যাকটিসে দিয়ে যাই, আসো। তো দেখো উড রেদার ডট ডট দেন, তো শূন্যস্থানের পরে অবশ্যই কি পাবা তোমরা? শূন্যস্থানের পরে অবশ্যই দেন পাবা, দেন। এই দেন দেখেই বুঝতে হবে যে এখানে উড রেদার। এই দেন দেখে বুঝতে হবে এখানে কি বসবে? উড রেদার। এবং কাজ থাকবে কয়টা? দুইটা কাজ। দুইটা কাজের মধ্যে একটা তুমি করবে, আরেকটা তোমার মাইরেও করাইতে পারবো না আমরা। দেখো আই হেট বেগিং, আমি ভিক্ষা করাকে ঘৃণা করি। আই হেট বেগিং। তো আই ড্যাশ ডাই দেন বেগ। এখন শূন্যস্থানের পরে দেন আছে, আছে। এখন দেন কার সাথে বসে? ওই যে স্ট্রাকচার মনে আছে, উড রেদার ডট ডট দেন। দেন কার সাথে বসে? উড রেদারের সাথে বসে। সো আই উড রেদার ডাই দেন বেগ, আমি লাগলে মারা যাব তবুও কি ভিক্ষা করব না। আই এম টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, আমি খুবই ক্লান্ত। আই ড্যাশ স্টে এট হোম দেন গো আউটসাইড, আমি লাগলে বাসায় এখানেই থাকবো, তারপরে আমি বাইরে যাব না, কারণ আমি খুবই ক্লান্ত। শূন্যস্থানের পরে কি আছে? দেন আছে। শূন্যস্থানের পরে কি আছে? দেন আছে। তাহলে এখানে কি লাগবে আমাদের বলতো? উড রেদার। তো এই দেন সবসময় দেয়াই থাকবে, তোমাকে বসাইতে হবে কি? উড রেদার। তো আই উড রেদার, আই উড রেদার স্টে এট হোম দেন গো আউটসাইড। কারণ এই উড রেদার কখনো একা বসে না, সবসময় কাকে নিয়ে বসে? সবসময় দেনকে সাথে নিয়ে বসে। এটা একটু মনে রাখতে হবে যে উড রেদার কখনো একা বসে না, অলওয়েজ সে দেনকে সাথে নিয়ে বসবে। আচ্ছা এরপরে আসো আমরা আসতেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর আসে, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। এটা বাংলা মিনিং কি? যেন। এই এক্সপ্রেশনটা একটু মনে রাখতে হবে। যেন সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করে যেন সে সব জানে, সে এমন ভাবে হাসতেছে যেন সে জিপে 5 পেয়েছে, সে এমন ভাবে আদেশ দেয় যেন সে একজন সেনা প্রধান, সে এমন ভাবে ভান করে যেন সে সব দেখেছে। ঠিক আছে? এই যেন যেন যেন, হ্যাঁ, যেন যেন যেন। তো এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, ঠিক আছে? সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে অ্যান্সার দেয় যেন সে সর্বজনতা শমশের, সে এমন ভাবে ভান করতেছে যেন সে সব কিছু দেখেছে, সে এমন ভাবে আদেশ দেয় যেন সেই কি? শেখ হাসিনা। সো এখন একটু খেয়াল করবো আমরা নিয়মটা। তো অ্যাজ ইফ অ্যাজ দো দুইটাই সেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই। অ্যাজ ইফ ও যা অ্যাজ দো তা, দুইটার মানে কি? যেন। অ্যাজ ইফ অ্যাজ দো দুটার মানে যেন। তো
পার্থক্যটা হচ্ছে যে এটার দুইটা রুল আছে অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে। দুইটা রুল জাস্ট একবারে সিম্পল। এদের আগে যদি V1 থাকে তাহলে এদের পরে থাকবে V2, আর এরা বসে মাঝখানে। অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটাই থাকুক দুটো সেম, অ্যাজ ইফ ও যা অ্যাজ দো তা, দুটো মানেই যেন। তো এদের আগে V1 থাকলে পরে বসবে V2, মাঝখানে বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অথবা আগে V2 থাকলে পরে বসবে হ্যাড প্লাস V3, মাঝখানে বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো। অর্থাৎ V1 আর V2 যদি তুমি দেখো প্রথমে আছে V1 পরে আছে V2, তাহলে তার মাঝখানে বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো। আবার যদি দেখো প্রথমে V2 পরে হ্যাড প্লাস V3, এই দুইটার যে কোনো একটা রুল থাকবে। হয়তো আগে V1 আছে পরে V2 আছে, মাঝখানে শূন্য স্থান আছে, সেখানে বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো। অপশনে যেটা অ্যাজ ইফ থাকলে অ্যাজ ইফ দিবে, অ্যাজ দো থাকলে অ্যাজ দো দিবা। আবার অ্যাজ এই V1 V2 না থেকে আরেকটা রুল দিবে স্যাররা, তো আগে V2 থাকলে পরে হ্যাড প্লাস V3, তাহলে আগে V1 থাকলে পরে V2, মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো। বাংলা মিনিং কি জানো? অথবা আগে V2 আর পরে হ্যাড প্লাস V3, মাঝখানে বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো। আগে V2 পরে হ্যাড প্লাস V3, আগে V2 পরে হ্যাড প্লাস V, এটা মাথায় ঢুকাও যে আগে V1 পরে V2, মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অথবা আগে V2 পরে হ্যাড প্লাস V3, মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এটা আগে ভালো করে মাথায় ঢুকাও। তাহলে আগে V1 পরে V2, দেখো হি বিহেভস ড্যাশ হি স এভরিথিং, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে সব দেখেছে, যেন সে সব দেখেছে। এখন বিহেভস ভার্বের V1, বিহেভস কি ভার্বের V1, আর স কি বলো, স হচ্ছে ভার্বের V2। দেখো এই যে বিহেভসটা আছে এটা ভার্বের V1, আর এই যে সটা আছে এটা হচ্ছে ভার্বের V2। তাহলে হি বিহেভস ড্যাশ হি স এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব দেখেছে। তা আগে V1 পরে V2, মাঝখানে বসে যাবে ব্যাস। বাংলা মিনিং মনে রাখতে হবে যেন, যেন এই এক্সপ্রেশনটা যেন। হ্যাঁ দেখো she talks dash she were mad, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, যেন সে একজন পাগল। টক্স ভার্বের V1, টক্স ভার্বের V1, ওয়ার ভার্বের V2, ওয়ার কোন ভার্বের V2, বি ভার্বের V2, বি। এই বি নামে যে ভার্বটা আছে এর V2 হচ্ছে ওয়াজ বা ওয়ার, আর এই বি ভার্বের V2 কে ওয়াজ বা ওয়ার, তাহলে V3 কে বিন, V3 কে বিন, তাহলে বি ভার্ব এর V2 হচ্ছে ওয়াজ বা ওয়ার, আর V3 হচ্ছে বিন। তো she talks dash she were mad, এখন এটা অলিক কল্পনা, এই কারণে শির পরে ওয়াজ না বসে ওয়ার হয়। অলিক কল্পনা মানে বাস্তব। she talks, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে আসলে পাগল না, কিন্তু তার কথা শুনে মনে হয় যেন সে একজন পাগল। তো she talks dash, তো as if বা as though দুইটাই সেম, অপশনে যেটা থাকে সেটা বসাই দিবা। she talks as though she were mad, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। he speaks dash he were an Englishman, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ইংরেজ। আগে V1 আছে পরে V2 আছে, তাহলে as if বা as though। she দেখো he speaks as if, সে এমন ভাবে কথা বলে যেন he speaks as if he were an Englishman, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ইংরেজ ব্যক্তি। he speaks as if he were an Englishman, clear? সো স্পিক্স এর পরে as if বা as though, তো he speaks as if he were an Englishman। এরপর দেখো she addressed me dash, এখানে addressed আছে ভার্বের V2, তাহলে আগে V2 পরে কি আছে had plus V3, had আছে আছে, known আছে আছে, know knew known, তাহলে had plus V3, had plus V3, তাহলে had plus V3 যদি থাকে তাহলে আগে আছে কি, আগে আছে V2, পরে আছে কি, পরে আছে had plus V3, পরে আছে had plus V3, তাহলে আগে V2 আর পরে had plus V3, মাঝখানে কি বসে as if বা as though, as if বা as though। তাহলে she addressed me as though, সে as if বা as though, সে এমন ভাবে আমাকে অ্যাড্রেস করলো যেন she had known me, যেন সে আমাকে চিনতো, সে এমন ভাবে আমাকে অ্যাড্রেস করলো যেন সে আমাকে চিনতো। সো she addressed me as if she had known me, অ্যাড্রেস হচ্ছে V2 আর এরপরে কি had plus V3, ক্লিয়ার? she addressed me as though she had known me, ওকে? দেখো কারো কোনো কোশ্চেন থাকলে ask me, ওকে? আমি কমেন্ট বক্স, হ্যাঁ আমি কমেন্ট বক্স অন করে দিছি। she addressed me as if as though, তো এটার রুলটা কি, হয় আগে V1 পরে V2 থাকবে, না হয় আগে V2 পরে had plus V3 থাকবে, সিম্পল। আগে V1 পরে V2, মাঝখানে বসে as if বা as though, অথবা আগে V2 পরে had plus V3, ঠিক আছে, মাঝখানে বসে as if বা as though, ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা পড়তেছি স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। দেখো এরপরে আসো নাম্বার 6, এটা এখন যেগুলো আছে এগুলো খুবই সহজ। লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা,
সে তো বাইসাইকেলই চালাইতে পারে না, আর মোটর সাইকেল তো দূরের কথা, সে তো মোবাইল ফোনই ঠিক মতো ব্যবহার করতে পারে না, ল্যাপটপ তো অনেক দূরের কথা, সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো অনেক দূরের কথা। তো এই যে চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, সে তো 100 টাকাই উপার্জন করতে পারে না, আর 1000 টাকার কথা তো চিন্তাও করা যায় না, তাই না, বা তো দূরের কথা। সো এই যে চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, তো এমন অর্থে সবসময় লেট অ্যালোন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? লেট অ্যালোন। তো লেট অ্যালোনের ক্ষেত্রে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য থাকবে। এখন তোমার প্রত্যাশা যে সে বাইক চালাবে, মোটর সাইকেল চালাবে, কিন্তু বাস্তবে সে আসলে ভালো করে বাইসাইকেলই চালাইতে পারে না। তোমার ধারণা সে ল্যাপটপ চালাবে, তোমাদের প্রত্যাশা, কিন্তু বাস্তবে সে আসলে মোবাইল ফোনই চালাইতে পারে না। ঠিক আছে? তোমাদের ধারণা সে 5 কিলোমিটার দৌড়াবে, কিন্তু বাস্তবে সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, আর দৌড়ানো তো দূরের কথা। সো এই যে চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এক্ষেত্রে কি লেট অ্যালোন ব্যবহৃত হয়। চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এমন অর্থে কি লেট অ্যালোন ব্যবহৃত হয়। তো প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা বিশাল পার্থক্য থাকবে, তোমরা যেটা আশা করবা সেটা মিলবে না। কারণ দেখো, আমরা এক্সাম্পলে যদি একটু যাই, এ পুয়ার ম্যান ক্যান হার্ডলি আর্ন 200 a day। একটা গরিব মানুষ দিনে 200 টাকায় আর্ন করতে পারে না, ড্যাশ টাকা তো 2000, আর 2000 এর কথা তো চিন্তাও করা যায় না। এখন তুমি মিলাও পার্থক্যটা, 200 টাকা আর 2000 টাকা, মিলাও 200 টাকা আর 2000 টাকা, জিনিসটা কি হলো? কোথায় 200 টাকা আর কোথায় 2000 টাকা? এই কথাটাই বলছে যে এ পুয়ার ম্যান ক্যান হার্ডলি আর্ন টাকা 200 a day। একটা গরিব মানুষ 200 টাকায় উপার্জন করতে পারে না। লেট অ্যালোন, দেখো লেট অ্যালোন টাকা 2000, আর 2000 এর কথা তো চিন্তাও করা যায় না, বা তো দূরের কথা, এটাকে লেট অ্যালোন বলে। আবার এ উইক পারসন ক্যান নট ওয়াক ইভেন এ কিলোমিটার। একজন দুর্বল ব্যক্তি সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, ড্যাশ 5 কিলোমিটার, 5 কিলোমিটার তো দূরের কথা। সো এই লেট অ্যালোন, কিলোমিটারের সাথে পার্থক্য 5 কিলোমিটার এর। তো লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। ঠিক আছে? হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইন বাংলা। সে ঠিক মতো বাংলায় লিখতে পারে না, ড্যাশ ইন ইংলিশ, আর ইংলিশ তো দূরের কথা। দেখো পার্থক্যটা বাংলা আর ইংলিশ নিয়ে, তো লেট অ্যালোন ইন ইংলিশ। ঠিক আছে? সো হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইন বাংলা, সে ঠিক মতো বাংলায় লিখতে পারে না। লেট অ্যালোন ইংলিশ, ইংলিশ তো চিন্তাও করা যায় না, ইংলিশ তো কি চিন্তাও করা যায় না। তো চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এমন অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। ক্লিয়ার? লেট অ্যালোন। এরপরের টপিক কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এর রাইট ফর্ম ভার্বস এর ক্লাস মিস করবা না। ঠিক আছে? দেখো এটা কি ক্লিয়ার? লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। ভাই আপনার টপ 10 বইটার প্রাইস কত? 300 টাকা। 300 টাকা। শোনো, রেকর্ডেড ক্লাস আমাদের কাছে সব ড্রাইভে থাকে, কোনো ক্লাস ফেসবুক 90 দিন পরে ডিলিট করে দিলে ওগুলো আমরা আবার তোমাদেরকে দিতে পারবো। এই যে ক্লাসটা হচ্ছে এটা তোমরা লাইভ দেখতেছো, তো এই লাইভটা ডিলিট হয়ে গেলেও আবার আমরা তোমাদেরকে এই ক্লাস প্রোভাইড করতে পারবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, সো হোয়াট ইফ, হোয়াট ইফটা কোন অর্থে ব্যবহৃত হয়? একটা ঘটনা ঘটে নাই, কিন্তু যদি ঘটতো। একটা ঘটনা ঘটে নাই, হয় নাই, কিন্তু যদি হতো তাহলে কি করতাম? ধরো কালকে তুমি দুবাই যাচ্ছ, কালকে তুমি দুবাই যাবা। হোয়াট ইফ ইউ লুজ ইউর পাসপোর্ট টুডে? কি হবে যদি আজকে তুমি তোমার পাসপোর্টটা হারায় ফেলো? কি হবে যদি আজকে তুমি তোমার পাসপোর্টটা হারায় ফেলো? এই যে টেনশনটা, তো এই আতঙ্ক বা ভয় কাজ করবে। তোমার কালকে পরীক্ষা, তো হোয়াট ইফ ইউ কান্ট ফাইন্ড ইউর অ্যাডমিট কার্ড? কি হবে যদি তুমি তোমার অ্যাডমিট কার্ড সকালবেলা খুঁজে না পাও? সো তুমি একটা আতঙ্ক বা ভয়ের মধ্যে থাকবে, জিনিসটা ঘটে নাই কিন্তু যদি ঘটতো। হোয়াট ইফ, যদি তোমার পাসপোর্ট হারিয়ে যায়, যদি তুমি অ্যাডমিট কার্ড খুঁজে না পাও, তুমি বাইরে যাচ্ছ, হোয়াট ইফ ইট স্টার্টস স্যান্ডস্টর্ম? কি হবে যদি ঝড় শুরু হয়? কি হবে যদি বৃষ্টি শুরু হয়? তুমি কোথাও যাচ্ছ, হোয়াট ইফ ইউ মেট অ্যান অ্যাক্সিডেন্ট? কি হবে যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট করো? তো হয় নাই, যদি হতো, ঘটে নাই, যদি ঘটতো। তো এই যে হয় নাই,
যদি হতো এমন অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়। একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো, ঠিক আছে, তো যদি এমনটি হয় বা হতো, এই মনের মধ্যে ভয় বা আতঙ্ক কাজ করবে। তো এই যে মনের মধ্যে ভয় বা আতঙ্ক কাজ করবে এবং ঘটনাটা যদি ঘটতো এমন অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়। এখন এই হোয়াট ইফ যে শব্দটা, হ্যাঁ, এই হোয়াটটা একটা কি বলো, ডব্লিউএস ওয়ার্ড। এই হোয়াটটা একটা কি, হোয়াটটা একটা ডব্লিউএস ওয়ার্ড, তার মানে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট এর শেষে দেখো, হোয়াট একটা ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড, তো লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো আমরা একটু কোশ্চেন গুলো খেয়াল করি। রিনা ড্যাশ উই মিস দা বাস উই উইল টেক এ ট্যাক্সি। রিনা জিজ্ঞেস করতেছে কি হবে যদি আমরা বাসটা মিস করি, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কি হবে যদি আমরা বাসটা মিস করি? সো হোয়াট ইফ উই মিস দা বাস, দেখো হোয়াট ইফ কি হবে, দেখো হোয়াট ইফ উই মিস দা বাস, কি হবে যদি আমরা বাসটা মিস করি। তো এরপরে আরেকজন উত্তর দিচ্ছে যে উই উইল টেক এ ট্যাক্সি, দেন তাহলে আমরা একটা ট্যাক্সি নিব। সো একটা ঘটনা ঘটে নাই, যদি ঘটে তখন তুমি কি করবা? উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো? কি হবে যদি তুমি মারাত্মক অ্যাক্সিডেন্ট করো? তাহলে হোয়াট ইফ, হ্যাঁ, হোয়াট ইফ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। তো হোয়াট ইফ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন। তো একটা ঘটনা ঘটে নাই, যদি ঘটতো, হয় নাই, যদি হতো। আচ্ছা, এরপর তোমার কলমটা হারাও নাই, যদি হারাও, পরীক্ষা দিতে যাচ্ছ, যদি তুমি কলম হারায় ফেলো, তাহলে ড্যাশ ইউ লুজ ইউর পেন, তো কি হবে এখানে? হোয়াট ইফ ইউ লুজ ইউর পেন, কি হবে যদি তুমি তোমার কলমটা হারিয়ে ফেলো? এখন ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো, যদি ঘটে, এই মনের মধ্যে ভয় বা আতঙ্ক কাজ করবে, এদেরকে ক্ষেত্রে ব্যবহৃত হয় হোয়াট ইফ, যদি হতো, যদি ঘটতো, ঠিক আছে। লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন, লাস্টে কি থাকবে? একটা কোয়েশ্চেন মার্ক আছে। এরপর একটা আসো, দুইটা জিনিস আমরা একসাথে শিখবো এবং এটা হচ্ছে সবচেয়ে সহজটা, হোয়াট ডট ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো এরা সবচেয়ে সহজ কেন? এই যে তোমাদের 10টা স্পেশাল ইউজেস এর কোয়েশ্চেন আসবে, 10টার মধ্যে এরাই একমাত্র ফ্রেজ যাদের ক্ষেত্রে দুইটা শূন্যস্থান থাকবে। কয়টা? দুইটা। এরা যেখানে থাকবে সেখানে যে প্রশ্নে বা দুইটা শূন্যস্থান, সেই প্রশ্নে এদের উত্তর। এরা কখনো সিঙ্গেল শূন্যস্থানের ক্ষেত্রে বসে না। কয়টা শূন্যস্থান পাবা এদের ক্ষেত্রে তোমরা? দুইটা শূন্যস্থান। কয়টা? দুইটা। ওই প্রশ্নে দুইটা করে শূন্যস্থান থাকবে। হ্যাঁ, দেখো সেখানে দেখো এই যে 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে, দুইটা শূন্যস্থান লাগবে। তো কখন কোনটা ব্যবহৃত হয়? হটস ডট ডট লাইক কখন, আর হট ডাজ ডট ডট লুক লাইক কখন? একদম সিম্পল। অজানা কোনো কিছু জানার ইচ্ছা, তখন সেখানে বসে হটস ডট ডট লাইক। অজানা কিছু তুমি জানতে চাও, দেখো দেখা দেখির কোনো বিষয় নেই, শুধু জানার ইচ্ছা, দেখার কোনো কিছু নাই, সেখানে হটস ডট ডট লাইক। আর যেটা দেখা দেখির বিষয় সেখানে লুক লাইক, হট ডাজ ডট ডট লুক লাইক। যেমন ধরো তুমি যদি জিজ্ঞেস করতেছো তোমার ড্যাড যে বাবা একটা স্যাটেলাইট দেখতে কেমন, তো দেখা প্রশ্নের মধ্যে যদি লুক অথবা সিন এই দুইটা শব্দের কোনো একটা থাকে তখন সেখানে লুক লাইক বসে, আর লুক বা সিন না থাকলে সেখানে হটস ডট ডট লাইক বসে, মানে জানার ইচ্ছা। যেমন আমি জিজ্ঞেস করলাম যে তুই যে নতুন অফিসে চাকরি নিয়েছিস তোর নতুন বস কেমন? তুমি যে নতুন অফিসে চাকরি নিয়েছো তোমার নতুন বস কেমন? এখন নতুন বস কেমন এটা আমি জানতে চাইছি, নতুন বস মানুষ হিসেবে কেমন, মানে অনেক ঝাড়ির উপরে রাহে নাকি ভালো আন্তরিক আছে। তো এই যে তোর নতুন বস কেমন, এটা বস দেখতে কেমন এটা না, বস মানুষ হিসেবে কেমন। তো জানার ইচ্ছা, তো অজানা কোনো কিছু জানার ইচ্ছা হটস ডট ডট লাইক। আর তুমি তোমার ড্যাডকে বা মমকে জিজ্ঞেস করতেছো যে বাবা মাম্মা অক্টোপাস দেখতে কেমন, একটা অক্টোপাস দেখতে কেমন। তো যখন দেখার ইচ্ছা, সেন্টেন্সের মধ্যে যখন লুক অথবা সিন এই দুইটার একটা শব্দ পাবা, হয় লুক না হয় সিন, এই দুইটা শব্দের একটা শব্দ পাবা, তখন সেখানে হোয়াট ডাজ ডট ডট লুক, ঠিক আছে। তো একটা হচ্ছে কোনো কিছু অজানা, সেটা তোমার জানার ইচ্ছা, সেখানে বসে হোয়াটস ডট ডট লাইক। আর অদেখা কোনো কিছু তোমার দেখার ইচ্ছা, সেখানে বসে হোয়াট ডট ডট লাইক। তো দেখো দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অবশ্যই শূন্যস্থান কয়টা থাকবে? দুইটা। আর এই হটস একটা কি ডব্লিউএস ওয়ার্ড, তো অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো
আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব। আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ। এখন এই সেন্টেন্সের মধ্যে কোথাও লুক বা সিন ওয়ার্ড আছে? লুক অথবা সিন এই ওয়ার্ডটা কি আছে এখানে? দেখো তো, আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব, লুক বা সিন কোথাও নাই, তো এটা হচ্ছে জানার ইচ্ছা। হ্যাঁ, সো হোয়াটস ইওর নিউ বস লাইক, তোমার নতুন বস আসলে কেমন? হোয়াটস ইওর নিউ বস লাইক, এখান থেকে কিন্তু প্রশ্ন 100% পাবা, তোমার নতুন বস কেমন। আরেকটা হচ্ছে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখন অক্টোপাস দেখেছো? দেখো সিন, তার মানে এখানে দেখা দেখির বিষয় চলে আসছে। এখানে দেখা দেখির বিষয় চলে আসছে। তো হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখন অক্টোপাস দেখেছো? তো এই দেখা দেখি সিন আছে, তখন কি লুক লাইক। তাহলে এইবার হোয়াট ডাজ ইট লুক লাইক? হ্যাঁ, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা আসলে দেখতে কেমন? হোয়াট ডাজ ইট লুক লাইক। তো সিন দেখা দেখির বিষয় থাকলে লুক লাইক, দেখা দেখির বিষয় না থাকলে শুধু লাইক। I have never seen a ghost, আমি কখনো ভূত দেখি নাই। I have never seen a ghost, আমি কখনো ভূত দেখি নাই। একটা ভূত দেখতে কেমন? তাহলে দেখো I have never seen a ghost, তাহলে দেখতে কেমন, সিন আছে প্রশ্নের মধ্যে, তার মানে দেখা দেখি। তাহলে what does, দেখো what does a ghost look like, একটা ভূত দেখতে কেমন? What does a ghost look like, একটা ভূত দেখতে কেমন? ঠিক আছে, সো দেখা দেখির বিষয় হচ্ছে তাই লুক লাইক। আবার ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, তোমার ফ্যামিলিটা কেমন? আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অতটা বড় না। তোমাদের পরিবারটা কেমন? আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অত বড় পরিবার না। তো এখানে কি কোনো কিছু দেখা দেখির আছে? দেখো তো লুক, এখানে দেখা দেখির কোনো কিছু কি আছে? দেখো এখানে এই যে প্রশ্নটা ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, এখানে দেখা দেখির কোনো কিছু আছে? নাই। সো জাস্ট জানার ইচ্ছা যে আমাদের পরিবারটা অতটা বড় না, আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অতটা বড় না, তোমাদের ফ্যামিলিটা কেমন? ঠিক আছে, সো এই কথাটাই বলতেছে। তাহলে এখানে কি দিব আমরা? জানার ইচ্ছা, দেখা দেখির কিছু নাই। তাহলে হোয়াটস ইউর ফ্যামিলি লাইক। হ্যাঁ, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবারটা কেমন? আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অতটা বড় নয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। সো হোয়াটস ডট লাইক, অজানা কোনো কিছু জানার ইচ্ছা। হ্যাঁ, হোয়াটস ডট লাইক অজানা কোনো কিছু জানার ইচ্ছা। আর হোয়াট ডাজ ডট লুক লাইক অদেখা কোনো কিছু দেখার ইচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এরপরটাতে আসো আমরা সামনে আগাবো। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। উড মাইন্ড কোন অর্থে বলতে হয়? কিছু মনে না করলে। এটা একেবারে সহজ। কিছু মনে না করলে এক কাপ কফি খান, কিছু মনে না করলে সমুদ্রের মাছ খেয়ে দেখেন, সামুদ্রিক মাছ খেয়ে দেখেন, কিছু মনে না করলে আমার এই বক্সটা একটু বয়ে দিবেন, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা একটু দিবেন, কিছু মনে না করলে একটু সরে বসবেন। ঠিক আছে, উড ইউ মাইন্ড, কিছু মনে না। এখন এটা একেবারে সহজ। কেন? কারণ এর পরে একটা ভার্ব থাকে এবং তার সাথে সরাসরি আইএনজি থাকে। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, এরপরে কি একটা ভার্ব আসবে এবং সরাসরি তার সাথে কি থাকবে? সরাসরি তার সাথে আইএনজি থাকবে। যেমন উড ইউ মাইন্ড যেখানে বসবে এর পরে একটা ভার্ব থাকবে এবং তার সাথে আইএনজি থাকবে। যেমন এখানে আছে ইটিং, এখানে আছে টেকিং, প্রত্যেকটা। ঠিক আছে, কিছু মনে না করলে, চলো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। কিছু মনে না করলে, দেখো কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা দিবেন। ড্যাশ গিভিং মি, ড্যাশ গিভিং মি ইয়োর ফোন নাম্বার। দেখো ড্যাশ গিভিং মি ইয়োর ফোন নাম্বার। সো উড ইউ মাইন্ড, এখন শূন্য স্থানের পরে ডাইরেক্ট এখানে কি আছে? দেখো তো ভার্বের সাথে আইএনজি কি আছে এখানে? গিভ নাকি গিভিং? গিভিং। তো শূন্য স্থানের পরে ভার্বের সাথে আইএনজি কখন হয়? উড ইউ মাইন্ড এর পরে। কিসের পরে? উড ইউ মাইন্ড এর পরে। তো উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে গিভিং মি ইয়োর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা একটা আমাকে দেন। তো উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর ফোন নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা একটু ব্যাক করি আমাদের কোয়েশ্চেনে। সো ড্যাশ, তো কিছু মনে না করলে সি ইটিং সি ফিশ, সামুদ্রিক মাছ খেয়ে দেখেন। আই থিংক ইউ উইল এনজয় লট, আমার মনে হয় আপনি জিনিসটা এনজয় করবেন। তো উড ইউ মাইন্ড, দেখো উড ইউ
মাইন্ড কিছু মনে না করলে ইটিং সি ফিশ, সি ফিশ মানে সামুদ্রিক মাছটা একটু খেয়ে দেখেন। হ্যাঁ, আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, আমার মনে হয় আপনি জিনিসটা এনজয় করবেন। আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক, আমি আমার পিঠে করে ব্যাগটা বইতে পারছি না। ড্যাশ টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, কিছু মনে না করলে বক্সটা একটু রুমে নিয়ে যান। তো আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক, আমি আমার পিঠে করে বক্সটা বইতে পারছি না। ড্যাশ টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, সো উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। হ্যাঁ, উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স, এখন টেক না টেকিং, দেখো তো এখানে কি আছে, টেকিং, কিছু মনে না করলে। হ্যাঁ, উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম। সো শূন্যস্থানের পরে যে ভার্বটা আসবে তার সাথে ডিরেক্টলি আইএনজি দেয়া থাকবে। শূন্যস্থানের পরে যে ভার্বটা আসবে তার সাথে কি ডিরেক্টলি আইএনজি থাকবে। ঠিক আছে, ইট এট ইটিং, এই ইটিং, তারপরে টেক থেকে টেকিং, সবসময় গিভ থেকে গিভিং। উড ইউ মাইন্ড গিভিং মি ইওর ফোন নাম্বার। ঠিক আছে, এরপরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ, হতে না হতে, দেখতে না দেখতে, যাইতে না দেখতে, ঘটতে না ঘটতে। অ্যাজ সুন অ্যাজ, একটা ঘটনা ঘটার সাথে সাথে, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, সাথে সাথে, কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে, মিনিংটা এরকম, হতে না হতেই, ঘটতে না ঘটতেই, যাইতে না যাইতেই, হইতে না হইতে, খাইতে না খাইতে, শুইতে না শুইতে, ঘটতে না ঘটতেই, জানতে না যাইতে, হইতে না হইতেই। সো এ আগে পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের ভিটো হয় সাধারণত, তবে এটা অর্থের সাথে বসে, হতে না হতেই। ঠিক আছে, এবং অর্থের দিকে খেয়াল রাখতে হবে, কারণ অর্থটা সবসময় একটা ঘটনা ঘটার সাথে সাথে, মানে হতে না হতেই, এই অর্থে ব্যবহৃত হয়। দে ওয়ার গসিপিং, তারা খোশ গল্প করতেছিল। দে ওয়ার গসিপিং, তারা সবাই কি করতেছিল, খোশ গল্প করতেছিল। বাট ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, কিন্তু শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই দে কিপড কোয়াইট, তারা একবার সবাই শান্ত হয়ে গেল। দে কেপ্ট কোয়াইট, ঠিক আছে, তারা একবার কি শান্ত হয়ে গেল। তো দে ওয়ার গসিপিং, তারা গসিপ করতেছিল। বাট কিন্তু ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য রুম, তো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য রুম, অ্যাজ সুন অ্যাজ মানে কি, হতে না হতেই, দেখতে না দেখতেই, যাইতে না যাইতেই, খাইতে না খাইতেই, ঘটতে না ঘটতেই। তো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই দে কিপড কোয়াইট, তারা একবারে সবাই নীরব হয়ে গেল। আই উইল কল ইউ ড্যাশ আই অ্যারাইভ, আমি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে কল দিব। দেন উই উইল গো টু মার্কেট, তারপরে আমরা মার্কেটে যাব। ঠিক আছে, তো আই উইল কল ইউ ড্যাশ আই অ্যারাইভ, তো আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ। হ্যাঁ, তো আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ, আমি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে কল দিব। দেন উই উইল গো টু মার্কেট, এরপর আমরা কি মার্কেটে যাব। তো এই অ্যাজ সুন অ্যাজ, হতে না হতেই, দেখতে না দেখতেই, ঘটতে না ঘটতেই, যাইতে না যাইতেই, হইতে না হইতেই। সো এই অ্যাজ সুন অ্যাজ কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে আসবে, এবং এটা মিনিংটা মনে রাখতে হবে। এটা তোমরা পারবা, এটা কঠিন কিছু না। সুন মানে যে শীঘ্রই, সাথে সাথে, এটা তো তোমরা জানো। সো অ্যাজ সুন অ্যাজ, হতে না হতেই, দেখতে না দেখতেই, যাতে না যেতে, ঘটতে না ঘটতেই। এরপর দিয়ার আর ইট, এই দুটো একেবারে সহজ, কিন্তু প্রত্যেক বছরই পরীক্ষাতে আসে। হ্যাঁ, দিয়ার এবং ইট, কোথায় দিয়ার বসে আর কোথায় ইট বসে, কে কে জানো? এটা না জানলেও সমস্যা নেই, আমি আসি, তোমরা জানো না বলে এই কোর্সে এসেছো, তাই না? দেখো, সো দেয়ার কখন বসে? দেয়ার একটা স্থানবাচক শব্দ, কি বাচক? স্থানবাচক, কোন স্থানকে নির্দেশ করতে। এবং দেয়ারের অর্থ সেখানে, সেখানে অর্থ দেয়ার ব্যবহৃত হয়। তো কোনো একটা জায়গায়, কোনো একটা স্থানে কোনো কিছু আছে বা কোনো কিছু ঘটা অর্থে দেয়ার বসে। কোনো একটা জায়গায় বা কোনো একটা স্থানে কোনো কিছু আছে, কোনো কিছু ঘটতেছে, এই অর্থে দেয়ার বসে, এবং এটা স্থানবাচক। তো শূন্য স্থানে আর থাকতে পারে, দেয়ার আর হয়, দেয়ার ওয়ার হয়, দেয়ার লিভ বেকিং লিভ হয়, দেয়ার ইজ হয়, দেয়ার অজ হয়। ঠিক আছে, দেয়ার একটা স্থানবাচক শব্দ। আর ইটটাও তোমাকে একসাথে শিখতে হবে, তাহলে তুমি ধরতে পারবে। আর ইট মানে কি? ইহা। ইট ইহা অর্থে ব্যবহৃত হয় সামনে বা কাছাকাছি, তুচ্ছ বা ছোটখাটো কোনো কিছু বোঝাতে। তুচ্ছ বিষয়, ছোটখাটো বিষয়। আর ইহা বা এটা অর্থে, ইহা বা এটা অর্থে ইট ব্যবহৃত হয়। আর দিয়ার ব্যবহৃত হয় সেখানে অর্থে। দিয়ার বসে সেখানে অর্থে, দিয়ারটা স্থানবাচক। আর ইট বসে ইহা অর্থে। ইট কি? ইহা অর্থে। দেখো, সো ড্যাশ ইজ, আমরা দুইটা একটু খেয়াল করি। ড্যাশ এখন ইটের পরে
কোনোদিন আর বা ওয়ার বসতে পারে না। আর বা ওয়ার থাকলে অবশ্যই সেখানে দেয়ার, দেয়ার আর হয়, কিন্তু ইট আর, ইট ওয়ার এটা হয় না। ইট ইজ ওয়াজ হয়, ইটের পরে ইজ হয়, ইটের পরে ওয়াজ হয়, কিন্তু ইটের পরে আর হয় না, ইটের পরে লিভড হয় না। ঠিক আছে, তো দেখো দিয়ারটা স্থানবাচক। আমরা একটু খেয়াল করি, ড্যাশ লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। একটা জঙ্গলে একদা এক সময় একটা খুবই ক্লেভার ফক্স, খুবই চালাক বা ধূর্ত একটা খ্যাকশিয়াল বসবাস করত। তাহলে ড্যাশ লিভড, দিয়ার লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। দিয়ার লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। একদা এক সময় একটা জঙ্গলে ক্লেভার ফক্স, খুবই খুবই কানিং ধূর্ত চালাক একটা খ্যাকশিয়াল বাস করত। ড্যাশ ওয়াজ এ গ্রেট আমেরিকান সিঙ্গার জর্জ হ্যারিসন। হ্যাঁ, গ্রেট ব্যাপক বা মহান একজন আমেরিকান গায়ক ছিলেন যার নাম জর্জ হ্যারিসন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে নিউ ইয়র্কে কনসার্ট করছিল, কনসার্ট ফর বাংলাদেশ নামে। সেই অর্থ, যে টাকা ওই কনসার্ট থেকে আয় করছিল, সেটা সে বাংলাদেশে মুক্তিযুদ্ধে পাঠাইছিল। স্বাধীনতার পক্ষের লোক ছিল সে। ঠিক আছে, সো ইট ওয়াজ না দিয়ার ওয়াজ, কোনটা দিব এখানে? দিয়ার ওয়াজ। ইট ওয়াজ এ গ্রেট না, দিয়ার ওয়াজ এ গ্রেট আমেরিকান সিঙ্গার জর্জ হ্যারিসন। আচ্ছা, there are many mango trees around our home. হোম, আমাদের বাড়ির চারপাশে অনেক আম গাছ আছে। সো ইট আর মেনি না, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ। এখন তুমি যদি এখানে ইট দাও, এটা ভুল। ইট আর মেনি হয় না, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। আচ্ছা, ইট অর্থে কোন অর্থে? ইহা অর্থে বসে, সামনে বা কাছাকাছি, তুচ্ছ বা ছোটখাটো কোনো জিনিস বোঝাতে, তুচ্ছ বা ছোটখাটো জিনিস বোঝাতে। যেমন ড্যাশ ইজ রিয়েলি আনফরচুনেট বয় লাইক হিম টু ফেল ইন দ্য এক্সাম। তার মতো একটা ছেলের ফেল করা পরীক্ষাতে খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে তার মতো একটা ছেলে ফেল করছে। তো এটা বা ইহা খুবই দুর্ভাগ্যজনক। তো দেয়ার ইজ রিয়েলি না, ইট ইজ রিয়েলি, ইট ইজ রিয়েলি আনফরচুনেট, এটা খুবই, ইট ইজ রিয়েলি আনফরচুনেট, এটা খুবই দুর্ভাগ্যজনক ফর এ বয় লাইক হিম টু ফেল ইন দি এক্সাম। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম, ইতালির রোম একদিনে তৈরি হয় নাই। পৃথিবী বিখ্যাত শহর ইতালির রোম। তো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা একদিনে তৈরি হয় নাই। ইট টুক এ লং টাইম, এটা দীর্ঘ সময় নিয়েছে। অ্যান্ড হার্ড লেবার, এবং কঠোর পরিশ্রম লেগেছে। তো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইট টুক এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার, এটা তৈরি করতে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। তো ইট টুক, দিয়ার টুক না, ইট টুক এ লং টাইম, ইহা অর্থে এটা দীর্ঘ সময় নিয়েছে। তো এটা বা ইহা, ইট, তো ইট টুক এ লং টাইম। আচ্ছা, ড্যাশ ইজ ভি হট টুডে, আজকে খুবই গরম পড়েছে। লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, লোডশেডিং পরিস্থিতিটা আরো খারাপ করতেছে। তো ড্যাশ ইজ ভেরি হট টুডে, তো কি দিব আমরা এখানে? ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে, খুবই গরম পড়েছে। লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, লোডশেডিং পরিস্থিতিটাকে আরো খারাপ করতেছে। ঠিক আছে, তো ইট ইজ, তো ইহা অর্থে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা দীর্ঘ সময় লাগছে। ইট ইজ ভেরি হট টুডে, খুবই গরম পড়ছে। তো এই ইহা অর্থে বা এটা অর্থে ইট বসে, আর সেখানে স্থানবাচক বা একটু ব্যাপকতা বোঝাতে দেয়ার বসে। ক্লিয়ার? ওকে, এগুলো কি ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা সবাই? চলো আমরা ঢাকা বোর্ডটা একটু প্র্যাকটিস করে ফেলি। দেখো, ঢাকা বোর্ড 24 আমরা প্র্যাকটিস করে ফেলি। আরো আছে কিন্তু ফ্রেজেস, আরো 6-7টা আছে যেগুলো আমরা পড়বো। সুমি টক্স টু মাচ, সুমি অনেক কথা বলে। ইট ইজ শি ওয়ার এ ম্যাড, এমন ভাবে কথা কয় যেন সে একজন পাগল, সে একজন পাগল। তাহলে সুমি টক্স টু মাচ, সুমি অনেক কথা বলে, এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। ইট ইজ আছে, ইট হচ্ছে ভার্বের ভি ওয়ান ইজ, আর ওয়ার হচ্ছে ভার্বের ভি টু। আগে ভি ওয়ান আছে, পরে ভি টু আছে, মাঝখানে কি বসে? অ্যাজ ইফ বা অ্যাজ দ্য অপশন কি আছে? অ্যাজ ইফ। তো সেটাই আমরা এখানে বসাই দিয়েছি। সুমি টক্স টু মাচ, ইট ইজ, বিষয়টা এমন যেন শি ওয়ার এ ম্যাড, যেন সে একজন পাগল। ঠিক আছে, এত কথা কয় যেন সে একজন পাগল। ক্যান ইউ টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, তুমি কি আমাকে বলতে পারো একটা এলিফ্যান্ট দেখতে কেমন? ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, একটা এলিফ্যান্ট দেখতে কেমন? আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো হাতি দেখিনি, আমি কখনোই হাতি দেখিনি। তুমি আমাকে বলতে পারো একটা হাতি দেখতে কেমন? সো ক্যান ইউ টেল মি ড্যাশ। তো এখানে সিন আছে,
শূন্যস্থান আছে কয়টা? দুইটা। এই যে একটা শূন্যস্থান, এই যে একটা শূন্যস্থান, দুইটা শূন্যস্থান আছে এবং দেখা দেখির বিষয় আছে। তো অপশন কি আছে বলো? দুইটা শূন্যস্থানে বসার মতো অপশন একটাই আছে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো এইটাই আমাদেরকে দিতে হবে, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। তুমি কি আমাদেরকে বলতে পারো একটা এলিফ্যান্ট দেখতে কেমন? হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। আই অ্যাম eagerly ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি তোমার রিপ্লাইয়ের অধীর অপেক্ষায় আছি। প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। প্লিজ তুমি আমার উত্তর দিও যত দ্রুত সম্ভব তুমি পারো। তা আমি তোমার রিপ্লাইয়ের eagerly ওয়েটিং, অধীর অপেক্ষায় আছি। প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ঠিক আছে, যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। এই যে অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। Dash swimming in a river, I am so excited. নদীতে সাঁতার কাটতে কেমন লাগে? I am so excited. আমি খুবই এক্সাইটেড। এখন এটা তোমাদেরকে এখনো শেখাইনি। কোনো কিছুর অনুভূতি জানতে চাও, তাকে হোয়াটস ইট লাইক বলে। এটা এখনো তোমাদের পড়াই নাই, নেক্সট দিন আসবে। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি। নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, কোনো কিছুর অনুভূতি জানতে চাওকে হোয়াটস ইট লাইক দিয়ে ব্যবহৃত হয়। তো হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার, আই এম সো এক্সাইটেড। নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত। কি হবে যদি ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট? তো হোয়াট ইফ, দেখো হোয়াট ইফ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো? একটা ঘটনা ঘটে নাই, যদি ঘটতো, আতঙ্ক বা ভয় এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এই ক্ষেত্রে হোয়াট ইফ ব্যবহৃত হয়। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, আমাদের এটা পাবলিক লাভ করা ঠিক হবে না। তো এটা একটা সিক্রেট ম্যাটার, ঠিক আছে। তো সিক্রেট ম্যাটার যেহেতু আমাদের উচিত না, সিক্রেট জিনিস যেটা সেটা আমাদের পাবলিকলি আলাপ করা উচিত না। তো উচিত অর্থে বা উপদেশমূলক অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হয়। তো উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, হ্যাড বেটার উচিত অর্থে। সক্রেটিস, সক্রেটিস দেখলেই বোঝা যায়, মনীষীদের নাম দেখলেই বোঝা যায় যে এখানে অ্যান্সার ওয়াজ বর্ন। তো সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হ্যামলক, সক্রেটিস যাকে হ্যামলক বিষ পান করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ওয়াজ বর্ন ইন 469 বিসি, সে জন্মগ্রহণ করেছিল 469 বিসিতে। আচ্ছা, আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, আমার পরীক্ষা শুরু হবে, তা আমি লাগলে অটো বাইক নিয়ে নিব এখনো কলেজে যাওয়ার সময়, তারপরে আমি 1 ফুট পায়ে হেঁটে যাব না। এখন সবচেয়ে বড় বিষয় শূন্যস্থানে পরে দেন আছে, মরবো তবু করব না। শূন্যস্থানে পরে দেন আছে, দেন থাকলে সেখানে কি বসে তোমাদেরকে পড়িয়েছি, উড রেদার। যারা যারা নোট করেছো নোটগুলো আবার রিভিশন দিব, আমি লেকচার শিট দিয়ে দিচ্ছি সবাইকে। I would rather take an auto bike than go to college on foot. Sometimes we just accept something unwillingly for the sake of peace. মাঝে মাঝে for the sake of peace, শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অনেক জিনিস অনিচ্ছা থাকা সত্ত্বেও গ্রহণ করতে হয়, মেনে নিতে হয়। Sometimes, মাঝে মাঝে we just accept, আমাদেরকে মেনে নিতে হয়। তো মেনে নিতে হয় মানে আমরা বাধ্য হয়ে মেনে নেই শান্তির জন্য, যে জায়গা এটা করলে যদি শান্তি আসে তাহলে এটাই করি। সামটাইমস উই ড্যাশ, তো উই বাধ্যবাধকতা অর্থে, মানে আমরা বাধ্য হই মেনে নিতে। তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিংস আনউইলিংলি, অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয়, আমরা বাধ্য হই মেনে নিতে। কেন? ফর দ্য সেক অফ পিস, শান্তির জন্য। যদি না মানি তাহলে কি হবে? শান্তি থাকবে না, অশান্তি শুরু হবে। আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান এ রেস, আমি ভালো হাঁটতেই পারি না, আর রেস দৌড়ানোর কথা তো চিন্তাও করা যায় না। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি ঠিক মতো হাঁটতেই পারি না, ড্যাশ রান এ রেস, আর রেসে দৌড়ানোর কথা তো চিন্তাও করা যায় না। তো চিন্তাও করা যায় না এমন বা ভাবা যায় না এমন, সেখানে কি দিতে হয়? লেট অ্যালোন। তো আই ক্যান হার্ডলি ওয়াক লেট অ্যালোন রান এ রেস, লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন, ভাবা যায় না এমন, বা তো দূরের কথা। ক্লিয়ার? ওকে, আমি লেকচার শিট দিয়ে দিচ্ছি সবাইকে, আমি লেকচার শিট প্রোভাইড করে দিচ্ছি সবাইকে, বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আবার আমি এটা করব, নেক্সট ক্লাসে আমরা আবার এটা করব। আমি লেকচার শিট সবাইকে দিয়ে দিচ্ছি। ক্লাস ক্লিয়ার? বুঝছো সবাই? একেবারে ভেঙে ভেঙে বুঝাইছি প্রত্যেকটা জিনিস। তারপরে কোনো অসুবিধা থাকলে আমাকে নেক্সট ক্লাসে জানাবা। আর হচ্ছে হোমওয়ার্কটা একটু দেখো সবাই। 2 নাম্বারটা ঢাকা বোর্ড 2023, এটা হোমওয়ার্ক, এইচডব্লিউ হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা 2 নাম্বারটা, 3 নাম্বারটা,
ঠিক আছে, এটাও হোমওয়ার্ক থাকবে। 1 2 3 এই তিনটা হোমওয়ার্ক, ঠিক আছে, 1 2 3 এই তিনটা হোমওয়ার্ক, 1 2 3 যেটা করাইছি সেটা বাদে আর তিনটা আছে, তিনটাই তোমাদের হোমওয়ার্ক। এই লেকচার শিট আমি দিয়ে দিচ্ছি এখন সবাইকে, যেটা পড়াইছি তারপরে কোশ্চেন আছে, ওই তিনটা সবার হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই। তোমাদের বন্ধু বান্ধব যারা ভর্তি হয়নি তাদেরকে যুক্ত হতে বলতে পারো, ভর্তি হতে বলতে পারো এই ব্যাচে 26-এর। আসসালামু আলাইকুম, বাই বাই।